বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে রপ্তানি খাত। থাকবে না শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, দেয়া হবে না নগদ সহায়তাও। এমন অবস্থায় সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আর অর্থনীতিবিদরা বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে এখন থেকেই। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মাথাপিছু আয়, মানব সম্পদ, জলবায়ু, অর্থনৈতিক ভঙ্গুরতা, এই 3 সূচকের উপর ভিত্তি করে পরিমাপ করা হয় একটি দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হতে পারবে কিনা। উন্নয়নশীল দেশ হতে হলে এর যে কোনো 2টি সূচকে যোগ্যতা অর্জন করতে হয়, কিংবা মাথাপিছু আয় হতে হয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ। ব্যবসায়ীরা বলছেন, তথ্যগত ত্রুটির মধ্য দিয়ে 3 সূচকে উত্তীর্ণ হলেও সেই অবস্থানে নেই দেশের অর্থনীতি। তখন যে ধরনের ইন্ডিকেশনের উপরে বেস করে আমরা এক্সপানশন করেছি, আমরা ইনভেস্টমেন্ট করেছি, আমরা কাজ করছি, এখন দেখা যাচ্ছে যে সেগুলোই ভিত্তিই ঠিক ছিল না। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কন্ডিশন যা আছে তাতে কোনোভাবেই এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার কোনো পরিস্থিতি বা পরিবেশ নাই বলে আমরা মনে করছি। ব্যবসায়ীরা বলছেন, স্বল্পোন্নত দেশ থেকে বের হলে সমস্যায় পড়বে রপ্তানি খাত। কেননা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পায় তার থাকবে না। শুল্ক সুবিধা মিলবে না ইউরোপীয় ইউনিয়নের 27 দেশ সহ যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়ার মতো দেশেও। সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের যে নগদ সহায়তা দেয়া হতো তাও আর মিলবে না। দর বেড়ে যাবে সফটওয়্যার, বইসহ বেশ কিছু পণ্যের, যা থেকে উত্তরণে এলডিসি গ্র্যাজুয়েশনের পর সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকার যেহেতু ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই সেখানে কিছু আজকে দেখলাম একটা কমিটিও করা হয়েছে, নিশ্চয়ই সেই কমিটি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সো একটা লং টার্ম পলিসি আমরা আশা করি যে এই সরকার আমাদেরকে ডেফিনেটলি করে দিয়ে যাবে, যাতে ভবিষ্যতে অন্য গভর্নমেন্টরা আসবে যাতে তারা এটা নিয়ে কাজ করতে পারে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাণিজ্য ও বিদেশি সহায়তার ক্ষতির সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরাও। পরামর্শ দিয়েছেন উৎপাদনশীলতা বাড়িয়ে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলোর নিজস্ব কর্মকৌশল তৈরির। সেই সাথে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর যে চ্যালেঞ্জগুলো আসবে তা মোকাবেলায় সরকারের উপর চাপ প্রয়োগের পরামর্শও তাদের। ইতিমধ্যে সরকারের একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি তৈরি হয়েছে এবং সেটির ভিতরে অ্যাকশন প্ল্যানও দেওয়া রয়েছে। সেটির আলোকে ব্যবসায়ীদের উচিত তাদের প্রত্যেকটি খাতভিত্তিক একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা এবং স্বল্পোন্নত থেকে বেরিয়ে যাবার পরে যে ধরনের বিষয়গুলো আসবে, চ্যালেঞ্জগুলো আসবে, সেটা মোকাবেলা সরকারের যে করণীয়, সেই করণীয়গুলোর জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করা। আর তা করতে হলে প্রতিটি ব্যবসায়ী সংগঠনের একটি প্রতিনিধি তৈরি করতে হবে বলে মত বিশ্লেষকদের, যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ করে পরবর্তী কৌশল সম্পন্ন করতে পারে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।